আজকের ভিডিওটা একটি ব্ল্যাক ফরেস্ট কেকের ডেকোরেশন নিয়ে। ব্ল্যাক ফরেস্ট কেক তো অনেক রকমভাবেই ডেকোরেশন করা যায়। আমিও অনেক রকম ডিজাইন ট্রাই করেছি, তবে আজকে যে ডিজাইনটা দেখাবো আমার কাছে এই ডেকোরেশনটাই সবথেকে বেস্ট লাগে। প্রথমে দেখো, আমি কেকটাকে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। এই কেকের ক্ষেত্রে ফিনিশিং কেকের প্রপার না হলেও চলে। এইবার আসছি এই ডেকোরেশনের মেন পার্টে। প্রথমে দেখো, আমি একটা শীট নিয়ে নিয়েছি। এটা হলো চকলেট টপার বানানোর যেরকম শীটগুলো হয় না, এগুলো মোটামুটি বইয়ের দোকানে কিনতে পাওয়া যায়। এইটা আমি কেকের হাইট অনুযায়ী মেপে কেটে নিয়েছি। এরপরে ডার্ক চকলেট কিছুটা মেল্ট করে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে মুখটা খুব সামান্য কেটে নিয়ে আমি এই জিগজ্যাগ প্যাটার্নের ডিজাইনটা করে নিচ্ছি। এই পাইপিং ব্যাগের মুখটা কাটার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা মুখটা একটু বেশি কেটে ফেলি তাহলে কিন্তু এই ডিজাইনটা প্রপারলি আসবে না, কারণ মুখটা বেশি কেটে ফেললে চকলেটটা মোটা হয়ে পড়বে, যার জন্য মাঝের এই যে ঝাঁপির মতো যে ডিজাইনটা এটা কিন্তু আসবে না। এরপর এটাকে কিছুক্ষণ সেট হতে রাখতে হবে। যদি এসি থাকে তো খুব ভালো, 1-2 মিনিটের মধ্যে এটা সেট হয়ে যাবে। আর এসি না থাকলে এটা ফ্রিজে খুব সামান্য টাইমের জন্য 30 সেকেন্ড থেকে 1 মিনিট রেখে সেটা বার করে দেখতে হবে যে উপরে হাত দিলে চকলেটটা যেন হাতে লেগে না যায় এই রকম অবস্থায়, এবং চকলেটের এটা যেন কার্ভ করা যায়। যদি একদম শক্ত হয়ে যায় এটা, তাহলে কিন্তু এটা এই কেকের গায়ে এরকমভাবে লাগানো যাবে না, কার্ভ করা যাবে না। ঠিক এটা একটু দেখে করতে হবে। এরকমভাবে আমি দেখো দুটো পরপর কেকের গায়ে লাগিয়ে দিলাম। এরপরে সাদা ক্রিম দিয়ে কেকের উপরে কয়েকটা ফ্লাওয়ার করে দিলাম এবং নিচেও একটা বর্ডার দিয়ে দিলাম। বর্ডারটা দিলে কি হয়, কেকটা যেমন দেখতেও সুন্দর লাগে সেরকম এই বেড়াটার একটা সাপোর্ট হয়ে যায়। এরপরে কেকের উপরে ফ্লাওয়ারগুলোর উপরে কয়েকটা চেরি দিয়ে দিলাম। সব সময় তো আর অরিজিনাল চেরিটা পাওয়া যায় না, ওই কারণে দোকানে যে চেরিটা পাওয়া যায় ওটাই দিয়ে দিলাম। কিন্তু অরিজিনাল চেরিটা দিলে কেকের লুকসটা দেখতে কিন্তু খুব ভালো হয়। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।